আমাদের কাছে খুব পরিচিত এই শান্তিনিকেতনের বাটিক শিল্প। সকলেই আমরা পড়েছি বাটিকে শাড়ি, জামা, চুড়িদার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বাটিকের জন্ম কোথায় হয়েছে সেটাই আজ বিস্তারিতভাবে বলবো। এই শিল্প ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অত্যন্ত উন্নত। এখানকার সরকার প্রতি বছর ছুটির দিনে এবং শুক্রবার দিনটিকে স্মরণ করার জন্যে বাটিক পরতে এখানকার লোকেদের উৎসাহিত করে। এই শিল্পে মোম এবং রঞ্জক ব্যবহার করে কটন, সিল্ক, লিনেন কাপড়ে নকশা করা হয়ে থাকে। এখন বাটিক শিল্প ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও পৃথিবীর অন্যান্য জায়গায় এর ব্যবহার হয়ে থাকে। শান্তিনিকেতনে বাটিক প্রচলন করেন রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী। তিনি বিদেশ থেকে শিখে এসে রবীন্দ্রনাথ ও নন্দলাল বসুর সহযোগিতায় কিছুটা আলপনা স্টাইল ও কিছুটা অজন্তা স্টাইলে বাটিক তৈরি করেন, যাতে শান্তিনিকেতনের ট্র্যাডিশন বজায় থাকে। এরপর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই বাটিক শিল্প। শান্তিনিকেতনের বাটিক মূলত লতা, পাতা, কলকা হয়ে থাকে। এই বাটিক দুই ধরনের হয়, হ্যান্ড বাটিক ও প্রিন্টেড বাটিক। হ্যান্ড বাটিকের দাম ক্রয় সাপেক্ষ, তার তুলনায় প্রিন্টেড বাটিকের দাম অনেক কম হয়ে থাকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু প্রিন্টেড বাটিক ও হ্যান্ড বাটিক শিল্প কারখানা গড়ে উঠেছে, যার ফলে আমরা এখনও বাটিকের ব্যবহার করে থাকি।